হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে সকালে এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:30। আমি কিন্তু 5:30টায় উঠেছি। 5:30টায় উঠে আমার জামা প্যান্ট কাচা, স্নান করা সবই কিন্তু হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল বলতে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা করবো। আর এখন 6:30 বাজে। কত সুন্দর ওয়েদার দেখো। আর ওখানে একটা দেখো কি সুন্দর পাখি বসে আছে। কি পাখি, দোয়েল পাখি না কি পাখি যেন। আর সকালে প্রতিদিনের মতন দেখো কাকও এসছে। আমি কিন্তু বিস্কুটও দিয়ে দিয়েছি। প্রথমে ভয় পাচ্ছিল, বাবি ছিল তো ওখানে, তো পরে এসে আবার নিয়ে গেছে। ওই দেখো খাওয়া শেষ, উড়ে চলে গেল। দেখতে পেলে নাকি কে জানে। ওই দেখো ওখানে যে বসেছে আবার ওদের ট্রাঙ্কের উপরে, ওই পাশটায় আছে। ওই যে চলে গেল, দেখলে? যেই খাওয়া হয়ে গেছে সেই চলে গেল। উঠে পড়েছিস? ব্রাশ করেছিস? দিদিকে ডাক দে। চলো, এই ঘরে যেহেতু পুজো দিয়েছিল কালকে, বললো কি মা আজকে আর এই ঘরে শোবো না, মানে কালকে আর কি। ওই ঘরে যে শুয়েছে, পাশে আমাদের পাশে একটা রুম আছে, সেখানেই শুয়েছে। আর এই ঘরটা খালি আছে যখন, আপাতত ঘরটা বিছনা টিছনা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলি। রান্না করতে করতে কাজ তাতে করে সেরে নিতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। তাই চলো বিছনাটা চটাপট করে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। চলে এসেছি দেখো ছাদে, ছেলের ঘরটা পরিষ্কার করে। ওইগুলো দেখো কাঁচা হয়ে গেছে, মেলাও কিন্তু হয়ে গেছে। আর এই পাখিগুলো বের করবো বলে আমি এসছি আবার। তখন তো একদমই অন্ধকার ছিল, তার জন্য আর বের করিনি। একদম অন্ধকার ছিল তখন। বাবা, এটা তো খোলা যাচ্ছে না, এত টাইট। যা বেরো, বেরিয়ে যা। আর এই পাখিটা না ঝিমাচ্ছে, জ্বরটার হলো না কি জানি। এত সুন্দর পাখি, মনটা এত খারাপ লাগছে। খাচ্ছেও না কিছু না, নিচে শুধু বসেই আছে, উঠছেও না ভালোভাবে। দেখো কেমন ফুলে গেছে, জ্বর হয়েছে মনে হয়। শরীরটা একদম ভালো নেই এটার। আর এই দুটো দেখো লাফালাফি করলে বেশ সুন্দরভাবে থাকলে ভালো লাগে মনটা। আর এই নিয়ে আসলো কয়েকদিন আগে, দেখো কেমন ভালো লাগছে না পাখিটার জন্য মনটা। আর এই দুটো এখন বেরোবে, রেডি রয়েছে। আর এই দুটো তো ভয়তে সবসময় ওই তো ঢুকে থাকে। যা বেরো, যা, বেশি সময় থাকবো না, দেরি হয়ে যাবে, আবার ওদিকে ভাত হয়ে যাবে। তো চলো নিচে যাই। এখন বাজে দেখো কটা, 7:20। 7:20 মধ্যে কিন্তু আমি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। দেখো বিছনা টিছনা একদম কমপ্লিট হয়ে গেছে গোছা। মেয়ে এখনও উঠে গেছে, উঠে প্র্যাকটিস করছে আরেকবার। আর রান্নাঘরে চলো, রান্নাঘরে দেখো ভাতও হয়ে গেছে। আর উচ্ছে ভাজা কেটে নিয়েছি, উচ্ছে ভাজা বসাবো এটাতে। এটা যেহেতু একটু মামলেট করলাম একটু। আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি, আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো দেখো ভাজাও হয়ে গেছে, আর দুটো মামলেট করেছি, দুধ ঠুধ জাল দেওয়া হয়ে গেছে। উচ্ছেটা ভাজা করব, মোটামুটি হয়ে এসছে। আর আমার তো সকালে স্নানই হয়ে গেছে, আর এখন আর করব না। আমি ওখান থেকে আসার পরে তারপরে আরেকবার করে নেবো, এমনিও গরম লাগবে। তো চলো রান্নাটা তাতে করে সেরে নিই। 8টার মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তারপরে গোছগাছ করবো, মেয়ে স্নান করবে, রেডি হবে, খাবো, এই বেশ বেরিয়ে যাবো। তো চলো পরে আস। তো দেখলে তো 8:10 বাজে। 8:10-এর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গ্যাস মুছে নিয়েছি, এগুলো সব একদম পরিষ্কার করা। আর কিছুটা বাসন আছে, আর 2-1টা সব মাজা হয়ে গেছে, 2-1টা একটু মেজে নেব। আর কি রান্না করেছি দেখাই, সামান্য কিছু তাও। এই যে ভাত আছে, এখানে সুন্দর পাতলা আলু দিয়ে ঝোল, ডিমের মামলেটও আছে, আবার অমলেট। আবার সবাই অনেকে আবার অমলেট বলে, যাক অমলেট মামলেট যাই হোক একটা কিছু হবে। আর এখানে আছে ডিম আস্ত, সকাল আর দুপুরের জন্য এটা করেছি। আর রাতে কি করব, রাতেই যা খাবো করে নেবো। আর এখানে আছে উচ্ছে ভাজা, খুব বেশি রান্না কিছু করিনি, সব গুছানো আছে মোটামুটি। এই কটা শুধু বাসন আছে মাজবো, আর ওদের খেতে দেবো, ব্যাস রেডি হবো। 8:10 বাজে তো হয়ে যাবে। চলো খেতে দিয়ে পরে আসছি। আর মেয়েরও স্নান হয়ে গেছে, ওই যে
স্নান টান করে চলে এসেছি। অনেক সময় পর তোমাদের সামনে আসলাম আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এত মাথা যন্ত্রণা করছে সে কি বলবো, আর প্রচণ্ড মাথাটা ধরেছিল। 2 ঘন্টা যেহেতু বসেছিলাম, আর আজকে তো ভীষণ রোদ উঠেছে, রোদের তাপ যেমন গরমও তেমন। যাক, এসে এত শরীরটা খারাপ লাগছে বলে আর মানে ভিডিওটা অন করিনি, খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। মেয়ে এবার পড়া ছিল 6টার সময়, তাই গেল পড়তে, তখন উঠলাম। আর প্রচুর কিন্তু কাজ রয়েছে, কোনো কাজ কিন্তু এখনও হয়নি। খেয়েছি, সেই বাসন রয়েছে, ফিল্টারে জল দেবো, চাল ভিজাবো, রাতে কি রান্না করব, অনেক কাজ আছে, অনেক কাজ রয়েছে। পুজো দেবো, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, পুজোটা বাকি আছে, যা অনেক কাজ রয়েছে। তা ভাবলাম তোমাদের সামনে অনেক সময় আসিনি, তা একটু দেখা করে যাই। আর মেয়েকে আবার আনতে হবে, আজকে হচ্ছে 6টার সময় পড়তে গেছে, 5:30টায় পড়া ছিল, তাই একটু লেটে গেছে আজকে, যেহেতু এসছে একটু শুয়ে ঠুয়ে তারপরে গেছে। আর হচ্ছে আমার আনতে যেতে হবে, 8টার দিকে হয়তো ছুটি দেবে, 8টার দিকে নিয়ে আসতে হবে। তা ওর ছুটি হওয়ার আগে মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে নিতে হবে। চলো দেখতে থাকো, কাজগুলো সেরে ফেলি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। আমার 5:30, 5টা থেকে কাজ শুরু করে দিয়ে অনেকটা কাজ গুছিয়ে নিই, আজকে একদমই লেট হয়ে গেছে, অনেকগুলো কাজ করতে হবে এখনো। চলো দেখতে থাকো। আর পরীক্ষা তো দিতে গেছে, পরীক্ষা মোটামুটি বললো ভালোই করে এঁকেছে, তাই তো বললো, দেখা যাক রেজাল্ট কবে দেয়, আর রেজাল্ট দিলেই বুঝে যাবে কেমন পরীক্ষা মানে দিয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো একটু চা বানিয়ে নিলাম, আজকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, কেন বুঝতে পারছি না, হয়তো রোদের তাপটা লেগেছে তার জন্য হয়তো। আর মেয়েকে নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে কথা বললাম, বলে আবার কি মনে হলো, আবার একটু নিচে গেলাম, নিচে যেয়ে একটু গল্প করছিলাম। ইচ্ছাই করছে না যেন আজকে কোনো কাজ করতে, কেন কি জানি বলতে পারছি না, ইচ্ছা না করলেও করতে হবে। তা এখন চাটা খেয়ে ভাবছি কাজে এবার স্টার্ট দেবো। আর মেয়েও চলে এসছে, চাটা একটু খেয়ে নিই, সন্ধ্যাটা চা খাওয়া হয় না, তা একটু খাওয়া এসছে, দেখি চাটা খেয়ে যদি মাথা যন্ত্রণা কমে। আর এখানে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা হয়ে গেছে, নামিয়ে নিই। এক কাপই হয়েছে, একটুখানি আছে, নিয়ে নষ্ট করে লাভ নেই, চা খাওয়ার লোক নেই আর। চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে, বলো,
তো চলো চাটা খেয়ে নিই। ছেলে বাজার থেকে নিয়ে এসছে, কি আছে ওনাতে? এটা আমাদের হাবড়া সাহা কেবিনের মোগলাই আছে। ও, সাহা কেবিনের মোগলাই, এখানে নাম করা মোগলাই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খোল দেখি। বাবা যেহেতু খায় না, বাবার জন্য ভাত করেছি। আর এই যে মোগলাই নিয়ে এসছে, রাতে আমরা 3 জন ভাত খাবো না। এখানে স্যালাড আর আলু তরকারি আছে, এখানে স্যালাড আর আলু তরকারি আছে, আর এখানে মোগলাই সস 3 প্যাকেট নিয়ে এসছে আমাদের 3 জনের জন্য। ওর বাবা যেহেতু খায় না তো ওর জন্য আর আনিনি। ভাত করেছি, ভাত খেয়ে নেবে। তো এখন খাবি? হ্যাঁ এখনই খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে নে। তো চলো পরে আসছি। ওই যে মেয়ে খাচ্ছে, ভালো লাগছে খেতে বাবা? টেস্ট আছে? চলো আমি পরে খাবো, এখন খাবো না। দোকান থেকে ওর বাবা আসলে তারপরে খাবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আজকের মতন চলো টাটা। টাটা দাও, রাখছি। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।